হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কিসের জন্য এসেছি। তো শিব পুজোর জল ঢালতেই আমি এসেছি এই বাবা পাতালেশ্বরের মন্দিরে। তো দেখো কত সুন্দর না ডেকোরেশনটা। যদিও ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল এডিটিংয়ের কারণে। যাই হোক, তোমরা প্লিজ দেখো, আশা করি ভালো লাগবে। কিন্তু আমরা এমন সময় গিয়েছি সকাল সকালই, তবুও দেখো এত ভিড়। তো যাই হোক, কী করব বলো, তবুও লাইনে দাঁড়াতে হলো। আর আর এইদিকে দেখো কত সুন্দর না এগুলো নিয়ে যাচ্ছে। আর প্রায় সামনে চলে এসেছি আমরা। তো অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে লাইন দেওয়ার পর আমরা অনেকটা কাছে চলে এসেছি, মন্দিরের সামনেই প্রায় বলতে পারো। তো সামনেখানে কিন্তু সাজিয়েছে দেখো, সেইভাবে এই সময়টা সাজানো হয় না, অন্য সময় আবার সাজাই। তো দেখো আমরা প্রায় চলে এসেছি মুখের সামনে। আর এই দেখো একদম গেটের সামনে খুবই ভিড়, এত ভিড় কি বলবো। রোদ তো প্রায় বাইরে উঠেই পড়েছে, সেই জন্য কিন্তু আরও কষ্ট হচ্ছিল এইখানে দাঁড়িয়ে থাকতে। তবুও মানে আমি তো যেহেতু প্রত্যেকবার এই পুজো করি, তাই জন্য কিন্তু আমি আবারও চলে এসেছি। তো দেখো আমরা গেটের সামনে চলে এসেছি, খুব ভিড়। যদিও তোমাদের কিন্তু পুজোর ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ভিতরে পুজো দেব না ক্যামেরা করব, সেই জন্য কিন্তু আর হয়নি। যাই হোক, এখানে চলো পুজোটা দিয়ে নিই। তো ফাইনালি কিন্তু আমাদের জল ঢালা হয়ে গেছে। আর এই যে বাইরে তোমাদের দাদাভাই কিন্তু ধূপকাঠি জ্বালাচ্ছে বাইরের যে ঠাকুর আছে সেখানে দেখানোর জন্য। দেখো তো এই হচ্ছে ভোলানাথ। তো এখানে কিন্তু বাইরে রাখা হয়েছে। আর আমি এই দিকটায় বাইরেও অনেকগুলো ঠাকুর রাখা থাকে, সেগুলো তোমার ভিডিও করতে পারা যায়, আর ভেতরেরটা না একদমই করা হয় না। যাই হোক, এই দেখো আমি আবারও এখানটায় পুজো দিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে এই দিনটা আমরা সবাই ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে, কবে আবার বাবার মাথায় জল ঢালবো। খুব ভালো লাগে জানো তো, এইভাবে সকালবেলায় রেডি হয়ে এইভাবে পুজো দিতে আসতে বেশ সুন্দর লাগে। তো আমিও তাই চলে এসেছি। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখান থেকে প্রসাদ দিল। তো এই যে লাইন দিয়ে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু সবাই প্রসাদ দিচ্ছে। তো আমিও একটুখানি প্রসাদ নিয়ে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে শরবতও দিচ্ছিল। তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো শরবত। তো শরবতটাই আমি খেয়েছিলাম আর প্রসাদটা নিয়ে এসেছিলাম বাড়িতে। তার কারণ হচ্ছে আমার একদমই মিষ্টি খেতে ইচ্ছে করছিল না এরকম খালি পেটে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু সবাই যারা বসেছিল তাদেরকে একটু দান করছিল পয়সা। তো ভাবলাম যে চলো এবার একটুখানি মানে একটু রেস্ট নিই, তাই জন্য ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তো দেখো আমি একটা কিন্তু ঠান্ডা নিয়ে নিয়েছি। আর এই সামনেই কিন্তু আমি বেরিয়ে গেছি। আর দেখো তবুও লাইন শেষ নেই, দেখেছো? আমরা চলে এসেছি পুজো দিয়ে, তবুও লাইন। আর এই যে হচ্ছে আমাদের বড় বাবা ভোলেনাথ। আর চলো সামনে তোমাদের একটা জিনিস দেখাবো। আর দেখো লাইন, দেখো লাইন কত বড় লাইন। আমরা কিন্তু এই লাইনেই এতক্ষণ দাঁড়িয়েছিলাম, দিয়ে পুজোটা দিতে পেরেছি ফাইনালি। যাই হোক, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সামনেখানে দেখতে পাচ্ছ আমার এক বান্ধবী এখানে কিন্তু প্রসাদ বিতরণ করছে। এটা কিন্তু একদম নিজেরাই করছে ওরা। তো এই হচ্ছে আমাদের একটা বান্ধবী, এই দেখো। তো ও এখানে কিন্তু কি দিচ্ছে জানো তো, পায়েস দিচ্ছে। আর ও মানে খুব আনন্দ সহকারেই কিন্তু সবাইকে দিচ্ছে। আর এদিকে কিন্তু বুন্দি। আর এই যে আমাদের বন্ধু আর এই হচ্ছে আর এক বান্ধবী, সবাই মিলে কিন্তু এই প্রসাদ বিতরণ করছে, সবই নিজেরাই করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।